হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো চলো আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হলাম। চলো দেখতে থাকো। আর আজকে না বাবা একটা কাঁঠাল এনেছে, বড় একটা কাঁঠাল এনেছে। তো কাঁঠালটা আমি ছাড়াবো। কাঁঠাল খেতে আমার খুব ভালো লাগে। তো কাঁঠালটা ছাড়াবো, চলো দেখতে থাকো। আশা রাখছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওটা। তো দেখতে থাকো। হ্যাঁ, কাঁঠালটা ছাড়াই। এই দেখো বন্ধুরা, আমি হাতে তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল। এবার এই দেখো কাঁঠালটা। এই দেখো, একদম খাজা কাঁঠালে দেখো, সাইজটা ছোট কিন্তু বেশ খাজা আছে। এই দেখেছো কত সুন্দর কাঁঠালগুলো, একদম বেশ সুন্দর কাঁঠাল। এই দেখো, একদম একদম কাঁঠাল দিয়ে দানাগুলো খুব ভালো, একদম গোল গোল কাঁঠাল। কাঁঠাল খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর এই কাঁঠালের দানাগুলোও ভালো লাগে, সব একটু শুকিয়ে নিয়ে তুমি তরকারিতে, ডালে, ভাজা করে, মানে সব কিছুতেই খাওয়া যায় এর ভিতরে এই বীজগুলো। আমার তো ভালোই লাগে কাঁঠাল। এই দেখো বন্ধুরা, মাথাগুলো ছাড়িয়ে নিয়েছি। আবার এখানে কিছুটা আছে, এটা এখন সবগুলো খাবো না, এখন এটা আবার এইভাবে রেখে দেবো। আবার এটা খেয়ে নিই, আবার পরে আবার খাবো না। এটা এখন এইভাবে রেখে দিই, কারণ বেশি সব একসাথে খেয়ে নিলে আবার পেট ব্যথা করবে। কারণ আমাদের ঘরে সেরকম কাঁঠাল কেউ খেতে চায় না, আমি খেতেই খুব ভালোবাসি, তার জন্য আমার শ্বশুর এনে দিয়েছে। দেখো, এই কাঁঠালগুলো খেয়ে নিই, পরে আবার এই কাঁঠালগুলো ছাড়ে আবার পরে খাবো। তো দেখতে থাকো। আর আজকে মা কী রান্না করেছে, আজকে সেরকম মা বেশি রান্না করেনি, তো রান্নাগুলো দেখাবো। তো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এই দেখো, এই যে ভেতরের এই পুরো ইয়েটা ফেলে দিতে হবে, আর ভেতরটা একদম পরিষ্কার। এটা নিয়ে দারুণ নেবে, ছাড়াবে, ব্যাস একদম ভেতরটা পরিষ্কার, ফেলে দেবে আর নিয়ে খাবে। একাই সব কিনবে, আমার কাঁঠাল খুব ভালো লাগে। এই দেখো বন্ধুরা, আমার হাজবেন্ড আম নিয়ে এসছে, আমগুলো এবার কেটে নেবো। তো বাবা তো এনেছিল কাঁঠাল এনেছে, আর আমার হাজবেন্ড এনেছে আম। তো
তো আম আবার আমার শাশুড়ি খেতে খুবই ভালোবাসে, মায়ের জন্য নিয়ে এসে। তো আমগুলো এবার কেটে নিই, তা তোমাদের সাথে দেখা করছে। গরম গরম ভাত এখানে, আজকে সিম্পল মেনু একদম। এখানে আছে আলু ভাজা একদম, আর এখানে আছে ভেন্ডি দিয়ে ডাল, আর এখানে আছে দেখো মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর এখানে আছে আম। তোমাদেরকে বললাম আম নিয়ে এসছে আমার হাজব্যান্ড, এই আমগুলো আমার কাটা হয়ে গেছে। তো আজকের এই সিম্পল মেনু, আজকে আর বেশি মা রান্না করিনি। তো চলো আজকে খাওয়া দাওয়া সেরে নিই। আজকে আর খাওয়ার ভিডিও দেবো না, কারণ আজকে সেরকম মেনু নেই, হালকাই মেনু। তো আজকে খাওয়া দাওয়াটা তাতেই সেরে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের সিংহাসনটা একটু বাড়াতে হবে, না লোকনাথ বাবারা ঢুকানো যাচ্ছে না। তো এতদিন পর কাঠমিস্ত্রি কাকুটা এসছে, দেখি এই কাজ হচ্ছে না, কাউকে শুনতে পাচ্ছে। দেখি তোমাদের দেখাতে পারবো কি না, কারণ জায়গাটা তো ছোটো, তো ওখানে কাজ করছে। তো দেখি উনি কাজ করছে, তো আশা করি ভালোভাবে হয়ে যাবে, আমাদের লোকনাথ বাবাকে ঢুকিয়ে দিতে পারবো তার জায়গায়, সিংহাসনের জায়গায়। তো দাদা দেখাচ্ছি। তো দেখতেই পেলে, তোমাদের সাথে অল্প একটু আমি শেয়ার করলাম, উনি কাজ করছে। তো উনি পুরো কমপ্লিট করে নিই, তারপরে ঠাকুর সাহেব ভালো করে সুন্দর করে সিংহাসনে পেতে দিই, তারপর তোমাদেরকে দেখাবো। আর যা গরম পড়েছে পুরো ঘেমে স্নান। এই দেখুন বন্ধুরা, আমাদের লোকনাথ বাবা, এই দেখুন সিংহাসনে বসিয়ে দেওয়া হয়েছে, কেমন হয়েছে এই দেখো। এখন এই সিংহাসনের তাকটা একটু নিচু করা হয়েছে, আর এই যে ঠাকুর, তবে নিচের তাকটা অনেকটাই ছোট হয়ে গেছে, ওপরের তাকটা বড় হয়েছে বলে এই দেখো নিচের তাকগুলো ছোট হয়ে গেছে। উপরে দয়াল, এই যে দেখেছো মাঝখানের তাকটা কতটা চওড়া হয়েছে, নিচের তাকটা শুরু হয়ে গেছে দেখো। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। হ্যালো বন্ধুরা, সিংহাসন ঠিকঠাক করার পর তোমাদেরকে দেখিয়েছিলামই যে কাকু এসে সিংহাসনের তকটাটা ঠিক করে দিয়েছে। তো ওইটা করার পর যে আজকে সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখালে, আমি শেয়ার করলাম যে ঠাকুর পাতা হয়েছে। তো অবশ্যই বলো কেমন লাগলো ঠাকুর পাতাটা। আর নিচের তাকটা তো একটু ছোটো হয়ে গেছে, কিছু করার নেই, না লোকনাথ বাবাকে ঢোকানো যাচ্ছিল না, তাকের মধ্যে রাখা যাচ্ছিল না। তাই আর আজকের ভিডিওটা, এটা হচ্ছে দ্বিতীয় দিন, তো আর কিছু সেরকম দেখানোর নেই। আজকে আমি আবার ফর্ম ফিল আপ করছি। এর আগে তো ওই লিঙ্কের জন্য ওই ফিল আপটা একটা করা হয়েছে, আর একটা ফিল আপ করছি। তো ফিল আপ করবো, ওর জন্য আর বেশি কিছু সেরকম দেখানো নেই। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওটা, একটা সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করো। আর প্লিজ ভিডিওটা দেখো, কেমন লাগলো জানিও। আর কিছু বলার নেই, টাটা সকলকে, সবাই ভালো থাকবেন আর সবসময় হাসতে থাকবেন, টাটা।